হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেন গাইস, ম্যাচ স্টার্ট দিতে বারমুডা ম্যাপ পরে আর এখানে মিলে এসে আমরা ল্যান্ডিং করার জন্য প্রস্তুতি নিয়েছি। আর ল্যান্ডিং করা মাত্রই চারিদিকে দেখতেছো কতগুলো এনিমি একসাথে নামতেছে। তো এর মধ্যে কি আমরা বাঁচতে পারবো আর কিভাবে যে ফাইটিং করবো সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি কোনো রকমে এখানে ল্যান্ড করলাম। ল্যান্ড করার পরে আমি যেহেতু একটাও গান পাই না, সেহেতু আমি ছোটাছুটি করতেছিলাম এদিক ওদিক সেদিক যাওয়ার জন্য। আর সামনে একটা এনিমি ছিল, আর একে ঘুষায় মারার চেষ্টা করলাম, কিন্তু না, ড্যামেজ কম দেওয়ায় আমার ও চলে গেছে। আর এখানে কোনো রকমে এন9 একটা গান পাইছি। তো এই গান দিয়ে কি আমি মারতে পারবো? যেহেতু শর্ট গান নাই, আর যেটা আছে আপাতত এর দিয়েই চলবে। তো এখান থেকে মেডকিট ডাউন নিয়ে নিলাম। মেডকিট ডাউন নেওয়ার পরে আমি চারিদিক থেকে খালি ঘুরতেছিলাম যে কোন দিক দিয়ে এনিমি আসে। আর এইদিকে এনিমি আসে, আর একে যায় হেডশট দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি আরো খুঁজতেছিলাম যে এখানে এনিমি আছে কি না। আর একে ফিনিশ দেওয়ার পরে আমি কোনো রকমে এখানে লোড করার চেষ্টা করছি যদি এখানে শর্ট গান থাকে। তো এখানে ম্যাক্স 7 পাইছি, তো এটা দিয়ে আপাতত হয়ে যাবে। তো আর এখানে একটা মেডকিট করে নিই, যেহেতু এইচপিটা শেষ হয়ে গেছে। আর আমার টিমমেটরা অলরেডি দুইজন মরে গেছে। তো মরে যাওয়ার পরে আমিও একটু চিন্তায় আছি যে আমি যদি মারা যাই তাহলে এখানে অনেক কষ্ট করে একটা ম্যাচ হয়ে যাবে। আর এদিকে আমি কোনো রকমের সেফলি বসে আমি দেখতেছিলাম যে আর কোথাও এনিমি আছে কিনা। কিন্তু উপরে যখন দেখলাম যে একটা স্কোয়াড এদিকে ওদিক ঘুরতেছে, দেন তারপর এখানে থাকার কোনো মানেই হয় না। তো এখানে থেকে আমি দৌড়ে গিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করি। আর এখানে গাড়িতে ওঠে কোনো রকমে এখানে পালাতে পারলেই হয়। তো ওখান থেকে চলে আসলাম আমি ঠিক এই দিকে। আর এখানে আসছে সামনে একটা প্লেয়ারকে দেখি, আর একে কোনো রকমের ধাক্কা দিয়ে নক দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, ডানে থেকে আর একটা টিমমেট আসে আমাকে ড্যামেজ দেয়। আর এখান থেকে আমি খুবই তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যাই, কারণ এখান থেকে মরা যাবে না। আর মরলেই আমার ম্যাচটা একবারে শেষ হয়ে যাবে। তো এখানে দেরি না করে সামনে আসতে আর একটাকে গায়ে পাই, আর একেও গাড়ি ধাক্কা দিয়ে ড্যামেজ দিয়ে দিই। তো ড্যামেজ দেওয়ার পরে ম্যাক্স 7 হাতে নিয়ে যায়, ওকে নক দিয়ে দেয়। তো নক দেওয়ার পরে আর একটু ভালো লাগলো এখানে ওয়াল ফালায়, কারণ কাভারটা নিয়ে ওরে ফিনিশ দেয়। দেন এর ফিনিশ দেওয়ার পরে আমি চাচ্ছিলাম আমার টিমমেটের কাছে যাইতে, আর আসি এখানে এসে দেখি যে একটা নেট নাই। তো আমার টিমমেট আসছিল বিধায় একে জুম করে মেরে দিয়েছে, তা না হলে আমার একটা কিল কমে যাইতো। যেহেতু আমি সুযোগটা পেয়েছি আগে, সেহেতু আমার কিলটা নেওয়াই উত্তম ছিল। আর সামনে একটা এনিমি দেখি, আর এনিমিকে দেখি আমি সামনে যাওয়ার চেষ্টা করতেছি, আর সামনে গিয়ে মারবো। আর যেহেতু এনিমিটা মনের শোকে ওখানে লুট করতে আসছে, আরো লুট করতে বসেছে, আর এইদিকে আমার এটাই সুযোগ। তাই আমি দেরি না করে ওখানে হেডশট দিয়ে নক করে দিই, কিন্তু ও সোনিয়া থাকায় একটু পরেই নকটা হয়েছে। দেন আর একটা এনিমি ওর টিমের চলে আসে, আর ওর সাথে আমি খুবই ফাইটিং নিচ্ছিলাম, আর এদিকে আমাকে হেড মেরে দেয়। তো হেড মেরে দেওয়ার পরে আমি কোনো রকমে বাঁচার জন্য এখানে প্যাক করি, কিন্তু না, স্কাইলার মেরে ও আমাকে ড্যামেজ দিয়ে দেয়। দেন তারপরে নক হওয়ার পরে আমি ফিনিশও হয়ে যায়। তারপরে আবার এই জায়গাতে নামি, আর এখানে নামার পরে আমি এখানে দেখেছিলাম যে থমসন আছে, আর এই থমসনটা নিয়ে এখানে আর কোনো রকমের কিছু লুটমুট করে আমি চাচ্ছিলাম যে ওই এনিমিটাকে আবার মারতে যাব। দেন আমি সামনে যাওয়ার জন্য এগোচ্ছিলাম, আর সামনে গিয়ে একটু ডান দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এনিমিটা যাতে আমাকে আবার ড্যামেজ না দিতে পারে। আর এই পাথরের পিছনে বসতেই দেখি যে আমার টিমমেটের সাথে একজন এনিমি আমার পিছনে ফাইট নিচ্ছিল। তো বেশিক্ষণ দেরি না করে ঠিক আমি ওই দিকে আসতেছি, আর ওই দিকে খুবই ভালোভাবে একটু ফাইটিং চলতেছিল। আর দেখতেছো তোমরা লোকেশন পাইছো, আর এদিকে আমার টিমমেটকে ও নকও করে দিয়েছে। তো ওখানে দাঁড়ায় লুট করতে লাগছে, আর ওই টাইমে আমি ওকে হেড দিয়ে নক করে দিয়েছি। তো নক করে দেওয়ার পরে, কারণ ফিনিশটা দিতেই হবে, না দিলে হয়তো বাবা ইনজেকশন নিয়ে ও বেঁচে যাইতে পারে। আর এখানে কোনো রকমের লুট নিচ্ছিলাম, যেহেতু জোনের বাইরে আমি আসি, আর সেহেতু আমার মেডকিটের প্রয়োজন আছে, সেহেতু তাড়াতাড়ি করে যেগুলো মেডকিটই পাই না কেন আমাকে নিয়ে বের হতে হবে। আর যেহেতু জুন চেপে আসছে, সেহেতু আমাকে তাড়াতাড়ি বের হতে পারে। আর এখানে একটা মেডকিট করে নিচ্ছি, কারণ হেলথ দেখছো অনেকটাই কমে গিয়েছে। তো এখানে সামনে গিয়ে দেখি আর একটা মেডকিট করতেছি, কারণ আবার হেলথ কমে যাচ্ছে ধীরে ধীরে, আর আমাকে একটু বেশি করে এই মেডকিট করতে হবে। আর সামনে দেখতে পাচ্ছ আমার আর একটা টিমমেট ছিল, আর ও মারা গেছে ইতিমধ্যে। তো মারা যাওয়ার পরে আমি সামনের দিকে যাচ্ছি, আর সামনে ওই জায়গাতে আগের বার যেখানে মরছিলাম ওখানে আরো এনিমি আছে। তো এনিমিটা এখনো ওখানে আছে। তো মেডকিটের হয়তো সারছে, আর এদিকে ওকে দেখে ওকে হেডশট দিয়ে নক করে টিম ওয়াইফাইট করে দিয়েছি। তো ওয়াইফাইট করার পরে এখানে মেডকিট দেখি আছে নাকি। তো ঘরের ভিতরে আসে আমি কোনো রকম একটা মেডকিট করতে চাচ্ছি, আর মেডকিট করে আমার এইচপিটা বাড়ায় পাশের যে এনিমিগুলো আছে ওকে মারতে যাব। আর যেহেতু সামনে অনেক ফাইট নিচ্ছিল, আর এইদিকে আমি সুযোগ সুবিধা বুঝে একটা যদি কিল পাই তাহলে তো বড়ই ভালো। আর এদিকে এসে আমি কোনো রকমের ড্যামেজ দিয়ে আর 50 হেডশট লেগে যায়। তো ওখানে গাড়ি নিয়ে আসছিল বেশিরভাগই, তো গাড়ি নিয়ে পালাইছে। আর এদিকে একটা স্পাইডারের মতো করে আমি বুঝতেই পারিনি এসে আমাকে ড্যামেজ দিয়ে নক করে দেয়। দেন আমি নক হওয়ার পরে আমার টিমমেট আর একটা থাকে, আর ও কিছুক্ষণ খেলার পরে ও মারা যায়। আর এই দিয়ে আমরা এই ম্যাচটা হেরে যাই। তো এই ম্যাচ হারার পরে পরবর্তীতে আর এক ম্যাচ স্টার্ট দেয়। আর এখান থেকে আমি যেহেতু উপর থেকে ড্রপ লুট দেখছিলাম, তো এখানে এসে ড্রপটা নেই। তো ড্রপটা ফাটানোর পরে লুট টুট করে দেখছিলাম যে আর একটা ও ড্রপ পড়ছে পাশেই, আর ওটাকেও আমাকে লুট করতে হবে। আর এদিকে আমার টিমমেটরাও মোটামুটি সবাই ভালোই খেলতেছিল। আর যাই হোক, আমি এখান থেকে ড্রপ লুট করার জন্য এখানে ফাটাচ্ছিলাম। আর এখানে 3
লেভেলের গানের লোকেশন দিয়ে দিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো এখানে গোজাটা নিয়ে নিয়েছে, তো গোজাটা পাইছি মানে অনেক ভালো, আর হাতে আছে থমসন। এই দুইটা দিয়েই গেম প্লেটা বেশ ভালোই হবে। আর এদিকে আমার টিমমেট গুলো তো এক একজনের এক এক জায়গায় আছে, আর কে কোন দিকে আছে তার কোনো হুদিষ্টি নাই। তো যাই হোক, আমিও চেষ্টা করছিলাম যে আমিও সেফলি খেলা, আর ওরাও আমার পাশে আসুক। আর এইদিকে যেহেতু জোন চেপে আসতেছে, আর ওরা অবশ্যই এইদিকে আসবে। আর এই ঘরটাতে অনেকক্ষণ থাকার পরে অনেকটাই জোনটা কাছে এসেছে, আর বাইরে হতে আমি একটাকে দেখি আর ওকে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে আমি একটু সেফলি আসবো, আর এখানে পিছন থেকে ড্যামেজ দিয়ে দেয়। তো ডাইনে একটা ওয়াল মেরে তো, কারণ বলাতে জানে পিছন থেকে ড্যামেজ দেয়, আর বলতে বলতে আরেকজন ড্যামেজ দিয়ে দেয়। আর এখানে মাত্র 8 এইচপি বা 10 এইচপির মতো থাকায় আমি বেঁচে যাই। আর এখানে একটা সুপার মেডকিট মারতেছিলাম, আর ও চেষ্টা করতেছিল যে আমাকে গ্যানেট দিয়ে মেরে দিবে, আর আমি এখানে ওরকম হয়ে সামনের দিকে যাইতেছিলাম, আর ও জুনের মধ্যে থাকায় ও সামনের দিকে আসছিল। আর এদিকে ওকে ভালোই ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু ও ড্যামেজ দিতেও যেমন দিছিল আর আমিও তেমনই ড্যামেজ খাইছিলাম। দেন লাস্ট এক পর্যায়ে গিয়ে এনিমিটা নক করে দেয়। তো এনিমিকে নক করে দেওয়ার পরে ফিনিশ দিচ্ছিলাম, কারণ ও সুই নিয়ে ও বেঁচে যাওয়ার চেষ্টা করছিল। আর এদিকে আমার মেডকিটটা করে নিচ্ছিলাম, আর মেডকিট করে আমি সামনের দিকে যাই। আর যেহেতু জোন চেপে আসছে, আর সামনের দিকে যাইতে হলে অনেক সাবধানতা মেনে চলতে হবে। আর এদিকে আমি সামনের দিকে এগোতেই ঠিক বামে দেখি যে এনিমিগুলা জোনের বাইরে থেকে ভিতরে আসতে চাচ্ছে, আর একে ড্যামেজ দেই। তো ড্যামেজ দেওয়ার পরে আমার কেমন যেন সন্দেহ হয়েছিল যে ও সুই নিয়ে রিভাইভ হবে, আর এদিকে আমি তাকানো মাত্রই ও তাই করতেছিল, আর ওকে ফিনিশ দিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। তো আমার এই স্পিডের অবস্থা খুবই খারাপ, তোমরা তো অলরেডি দেখতেই পারতেছো। আর এখানে অলরেডি 10 জন অ্যালাইভ আছে। তো এর মধ্যে থেকে আমাকে কোনো রকম ভালো খেলতে হবে, আর সামনে একটা দেখছিলাম, আর ওকে কোনো রকমের ড্যামেজ দিয়ে নক করে দিয়ে ফিনিশ দিয়েছে। তো ম্যানেজ দেওয়ার পর সামনে আবার যাচ্ছিলাম, তো আর একটা এনিমি চলে আসে সামনে হঠাৎ করে। তো ওরে সোনিয়া বানা দেয়, কিন্তু ও আমারে মেশিন গান দিয়ে হেডশট দিয়ে নক করে দেয়। আর এভাবেই আমি লাস্ট জোনের কাছাকাছি এসেও আমি ভুইয়াটা আনতে পারিনি। আর যাই হোক, তোমাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সহযোগিতা করবা। ধন্যবাদ।